মাসটি আমরা সবাই জানি মাগফিরাতের মাস, এটা দোয়া কবুলের মাস। রমজান মাস দোয়া কবুলের মাস, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই মাসে আমরা দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্তেও অত্যন্ত গাফলতি করি, যেটা অত্যন্ত দুঃখজনক। রমজান মাসে অন্তত আমি আপনাদেরকে বলবো এই 4টা সময় দোয়া করতে মিস করবেন না। এই 4টা সময় দোয়ায় কাজে লাগাবেন। 1 নম্বর হলো ইফতারের আগ মুহূর্তে, ইফতারি সামনে নিয়ে রোজাদার যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া ফিরায়া দেন না। সুবহানাল্লাহ। এই যে বান্দা ইফতারি সামনে নিয়ে বসেছে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। সারাটা দিন না খেয়ে আছে, এখানে শরবত, খেজুর, পানি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, ছোলা, পেঁয়াজু, বেগুনি, নানা ধরনের ইফতারি নিয়ে বসে আছে। 20 মিনিট 30 মিনিট ধরে বসে আছে, খায় না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখ আমার বান্দা আমাকে কত ভয় করে, ইফতার সামনে নিয়ে খাইতেছে না, আমার হুকুমের অপেক্ষায় আছে। ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা ইফতার সামনে নিয়ে এখন আমার কাছে যে দোয়া করবে সেই দোয়া আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই টাইমে কি করি? আমরা গাফলতি করি। যুবকেরা তখন এই টাইমে ফেসবুক চালায় আর এক হাত পেটে দেয়, মাঝে মাঝে মাথায় দেখো কেন যে টাইম হয় না। ফেসবুক চালায়, ইউটিউবে পড়ে থাকে। আর মুরব্বী চাচারা তারা অনেক সময় দেখা যায় গল্প গুজবে থাকে। বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল হয়, ইফতার মাহফিলে হই হুল্লোড়, গল্প গুজব। এই যে হই হুল্লোড়, গল্প গুজব, ফেসবুক চালায়, এই সময়টা আমরা নষ্ট করি। অথচ এই সময়টা দোয়া কবুলের সময়, এটা গাফলতি করা যাবে না। আপনারা যারা পরিবারকে নিয়ে বাসায় ইফতার করেন, আপনারা পরিবারকে নিয়ে এই টাইমে একটু মোনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। প্রত্যেক নামাজের আজান যখন হয়, আজান আর ইকামতের মাঝখানে 15 মিনিট সময় দেওয়া হয় না? আল্লাহ রসুল বলেছেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাহ। আজান আর ইকামতের মাঝখানের এই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া ফিরায়া দেওয়া হয় না। সুবহানাল্লাহ। এই সময়টা কাজে লাগাবেন। 3 নাম্বার হলো নামাজে, 5 ওয়াক্ত নামাজে বিশেষ করে সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করবেন। কারণ আল্লাহ নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনু বিহিল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সাজদায় যায় তখন সে আল্লাহর এত কাছে চলে যায় যে আল্লাহ আর বান্দার মাঝখানে তখন আর কোনো পর্দাই থাকে না। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, ফাআকসিরু ফীহি দুআ। এই সময় বেশি বেশি দোয়া করো। আল্লাহর নবীর একটা আমল, এটা বলো নিরীহ আর অবহেলিত আমল, এটা আমরা অনেকেই করি না। আল্লাহর নবী সাজদায় একটা দোয়া সব সময় করতেন। আমরা তো সাজদায় গিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা এতটুকু বলি। এতটুকু বললে নামাজ হয়, কোনো অসুবিধা হয় না। কিন্তু আল্লাহর নবী সাজদার মধ্যে একটা দোয়া সব সময় করতেন। এটা আপনারা করার চেষ্টা করবেন। এই দোয়াটা নবীজি পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। একবার আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফিরলি। সবাই বলেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি কুল্লাহু, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আমার সকল গুনাহ মাফ করো, ছোট বড় প্রকাশ্য গোপন আমার যত গুনাহ আছে জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলেন আমিন। এই সময়টাতে দোয়া করবেন। 3টা সময় বললাম। 1 নাম্বার ইফতারের আগে, 2 নাম্বার বললাম সাজদার সময়ে, 3 নাম্বার তাহাজ্জুদের সময়ে, আর 4 নাম্বার আরেকটা সময় আছে। ওই সময়েও আপনি যদি দোয়া করেন, দোয়া ফিরায় দেওয়া হবে না। আজান এবং ইকামতের মাঝখানের সময়ে দোয়া করলে দোয়া যিনি কবুল করবেন তিনি কে? তাহলে রমজানে প্রতিদিন এই 4টার সময় আমরা দোয়া করতে ভুলবো না ইনশাআল্লাহ। আর জুমার দিনে তো আপনারা জানেনই, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এটা কাজে লাগাবেন।